মুন্সিগঞ্জের গজারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান রতনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি ও বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে লক্ষ্মীপুরা মোড়ে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াসউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, ইসহাক আলী চেয়ারম্যান সহ প্রমুখ। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকঢোলের তালে তালে নেচে গেয়ে খণ্ড খণ্ড মিছিলে অংশগ্রহণ করেন। একক কোনো সমস্যা না বা একক কোনো কারণ নেই। আপনারা জানেন দীর্ঘদিন ভোট দিতে পারেনি সত্যিকার অর্থে। এখন দীর্ঘদিন পরে আমাদের এখানে অনেক ব্যক্তিত্ব আমাদের ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। তো সেখানে 237টা আমাদের দলীয়ভাবে আমাদের প্রার্থী ঘোষণা করেছে। সেইখানে অনেকগুলো প্রার্থী এখনও ঘোষণা করেনি, প্লাস অনেকগুলো 29 জন ঝুটের শরীরদেরকে অনেক জায়গায় দেওয়া হবে। তো আমি মনে করি 237টা যেখানে দেওয়া হয়েছে এখানে মুন্সিগঞ্জ 3 আসনে এখনো বাকি। আমার মনে হয় দলীয় বিবেচনায় এটাকেও দেওয়া হবে। সুতরাং এই নিয়ে সন্দেহ, অবিশ্বাস বা এটার উপর অস্থির বা ধৈর্য হারাবার কোনো কিছু আমি দেখি না। লাইকিং ডিসলাইকিং থাকতে পারে, সবাই যে একমত, সবাই ধানের শীষের অনুসারী হতে হবে। নেতৃত্বের ক্ষেত্রে অনেককেই পছন্দ হবে বা হবে না, কিন্তু ধানের শীষের প্রশ্নে জাতীয়তাবাদী দল করতে হলে আমি, আপনি, এই যে এখানে নেতৃত্ব সবাইকে ধানের শীষের এক মুষ্টির পক্ষে তাকে থাকতে হবে। কেউ যদি অধৈর্য হয়ে যায়, সে বলেছে আমরা ধৈর্য ধরতে পারবো না। আরে ভাই, এরকম অধৈর্য হলে জাতীয়তাবাদী দলের তারেক রহমানের নির্দেশনাকে প্রত্যক্ষভাবে অমান্য করা হবে। সুতরাং অধৈর্য হয়ে ব্যক্তিগত ক্ষোভ থেকে বা ব্যক্তিগত জিজ্ঞাসা হয়ে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, এর দায়িত্ব তাকে নিতে হবে। এটা জাতীয়তাবাদী দল, তারেক রহমানের দলে এই ধরনের কোনো আপনার এই ধরনের বিভেদ বা মানি না, এই না মানার কোনো কালচার জাতীয়তাবাদী দলে এবং মুন্সিগঞ্জে কোনো জায়গায় ইনশাআল্লাহ থাকবে না। ওইটার স্লোগান দেব বলেই তো আমি জাতীয়তাবাদী দল করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে 7 নভেম্বরকে আমি স্মরণ করি, বুকে ধারণ করি। আমার কাছে তারেক রহমানের নির্দেশনা হলো বড়। সেখানে আমি ব্যক্তিগতভাবে পথ পেলাম কি, ধানের শীষ পেলাম কি না পেলাম, সেটা আমার কাছে বড় কথা না। ধানের শীষ বাংলাদেশের যে প্রান্তি হবে সেই প্রান্তি ইনশাআল্লাহ ধানের শীষকে আমরা জয়যুক্ত করবো।